দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢাল অভিনন্দন রইল। হ্যালো বন্ধুরা, আমি আছি দেব বয়েস 19 এর পক্ষ থেকে। আজকের পর্বে রয়েছে কুমিল্লার রূপসাগর পার্ক নিয়ে আজকের আমার এই ভিডিওটি। আর এই কুমিল্লা রূপসাগর পার্কটি পড়েছে কুমিল্লা জেলার ক্যান্টনমেন্ট এরিয়াতে। কুমিল্লা ঢাকা মহাসড়কের মূল যেই রাস্তাটি আছে সেখান থেকে আপনাকে প্রায় 10 মিনিটের মতো হাঁটতে হবে, অথবা রিক্সা অথবা অটো রিক্সার মাধ্যমে আপনি সেখানে পৌঁছতে পারেন। আর আজকের পর্বে যে রূপসাগর রয়েছে সেটার সম্বন্ধে আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। কুমিল্লার রূপসাগর হলো একটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ জায়গা, যা দিন দিন পর্যটকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই পার্কে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই 80 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, যেটার মূল্য আগে ছিল 50 টাকা। এটা হলো 2024 সালের সূত্র অনুযায়ী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরাবাজার এলাকায় অবস্থিত হলো এই দর্শনীয় স্থানটি। আর সম্পূর্ণ দর্শনীয় স্থানটি গড়ে উঠেছে সেনাবাহিনীর মাধ্যমে। এর অপরূপ দৃষ্টিনন্দন পরিবেশ এবং নিরাপদ পরিবেশের কারণে সব বয়সী মানুষের কাছে এখন রূপসাগর আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে এবং খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে সাজানো হয়েছে এই পার্কটি। চারিদিকে যেদিকে তাকাবেন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার দেখতে পাবেন। বিশাল দিঘি ও ফুলের বাগান, সুপরিকল্পিত বেঞ্চ এবং জাহাজের আদলে তৈরি রেস্টুরেন্ট রয়েছে। একটু সামনে এগুলি সেই রেস্টুরেন্টটি আপনারা দেখতে পারবেন। আর ইচ্ছে করলে এখান থেকে আপনারা এই দিঘিটি নৌকার মাধ্যমে ঘুরে আসতে পারবেন, যে নৌকাগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সব কিছু মিলিয়ে রূপসাগর এক বিরল পর্যটন গন্তব্য হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই স্থানে পর্যটকরা নিরাপদে এই স্থানটি উপভোগ করতে পারেন। প্রকৃতির রূপ এবং বিশ্রামের স্থান এবং বিভিন্ন আধুনিকতার সুবিধা রয়েছে এখানে। রূপসাগরের সৌন্দর্য এবং উন্নয়ন প্রকল্পের ফলে এটি এখন কুমিল্লার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। এবং খোলামেলা পরিবেশ বলে বিভিন্ন স্থানে রয়েছে বসার জায়গা। খুবই পরিবারের সবাইকে নিয়ে আপনি স্বাচ্ছন্দ্যভাবে সেখান থেকে ঘুরে আসতে পারেন। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এই রূপসাগরে। কুমিল্লার রূপসাগর একটি শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে গড়ে উঠেছে। এটি কুমিল্লা সেনানিবাসের মধ্যে অবস্থিত এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে, যা এই জায়গাটিকে একটি নিরাপদ পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবং চারপাশে রয়েছে ফুল বাগান এবং পাতাবাহারের বিভিন্ন গাছ। যে পর্যটকরা এখানে আসে সবাই মুগ্ধ হয়ে এখানে একটু সময় কাটাতে পারে এবং অসাধারণ একটি সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। আমি শীতের সময় গিয়েছিলাম, তাই আকাশে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন এবং কুয়াশা ছিল। এবং এটি অনেক আগের ভিডিও হলেও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। রূপসাগরের বিশাল দিঘির ছোট টিলার উপরে বসার বেঞ্চ, নানা রকম ফুলের বাগান এবং পাখির কিচিরমিচির শব্দ সবকিছু মিলিয়ে এই জায়গাটি এক অসাধারণ প্রকৃতির পরিবেশ সৃষ্টি করেছে। আর দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় বেঞ্চ দেওয়া হয়েছে, সেখানে আপনি বসে একটু রিল্যাক্স এবং গল্প করতে পারবেন। এবং অনেক জাতের গাছ রয়েছে এখানে। যত্ন সহকারে উন্নয়ন প্রকল্পটি রূপসাগর উন্নয়ন প্রকল্পটি 2014 সালে শুরু করা হয়। কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে রূপসাগর দিঘির উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। সেনাবাহিনীর সহযোগিতায় সাইকেল ট্র্যাক, ওয়াকওয়ে এবং জাহাজের আদলে ক্যাফেটেরিয়া, বুট ক্লাব, মিউজিক্যাল ফাউন্টেন, শিশু পার্ক এবং ওয়াটার পার্ক, পিকনিক স্পট, মনোরেল সহ নানা ধরনের উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে।
এছাড়াও দিঘির মাঝখানে স্থাপন করা হয়েছে প্রখ্যাত ভাস্কর্য শিল্পী মৃণাল হকের একটি বৃহৎ ভাস্কর্য। এর ভাস্কর্যটির নাম হলো আদিদিয়াত, দ্য যুক্ত এবং মুক্ত চিন্তা ও গতির প্রতীক হিসেবে এখানে গড়ে তোলা হয়েছে। আর গতির প্রতীক বলতে আমরা ঘোড়াকে বুঝে থাকি, সেই জন্য ঘোড়ার আদলে এই দিঘির মাঝখানে একটি ভাস্কর্য তৈরি করেছে। এবং বিভিন্ন এখানে দেখতেই পাচ্ছেন পর্যটকের সমাহার, প্রচুর পর্যটক এসছে, কেনই বা আসবে না। খুবই প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দর একটি সময় কাটানোর জন্য আপনি এই স্থানটি রাখতেই পারেন। কারণ শহরের মধ্যে এবং আমাদের গ্রামের এলাকার মধ্যে যতগুলো পার্ক আছে, এই পার্কটি বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। এই প্রকল্পের আওতায় রূপসাগরের চারপাশে পরিকল্পিত বাগান, বিভিন্ন ধরনের ফুল গাছ এবং বসার জন্য বেঞ্চ স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম আগ্রাবাদ থেকে আসা এক ছাত্র সাথে কথা বলেছিলাম। সে বলেছিল জায়গাটি খুবই মনোমুগ্ধকর। এত বড় এলাকাতে এত সুন্দর জায়গা আজকাল দেখাই যায় না। ঢাকা থেকে ঘুরতে আসা সুমাইয়া আহসান, মনিকা ও রহিমা আক্তার বলেছিলেন, কুমিল্লার যে এত সুন্দর জায়গা আছে তা আমরা আগে জানতাম না। গাছগাছালি ঘেরা নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। আমরা ঢাকা থেকে এসেছি, সবাই একমত যে এটি সুপার জায়গা, এখানে আসলে মন ভালো হয়ে যায়। কুমিল্লার একটি অপরূপ সৌন্দর্য নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত হতে হয়েছে। পর্যটকদের জন্য একটি আদর্শ গন্তব্য হয়ে উঠতে পারে এই রূপসাগর পার্কটি। প্রাকৃতিক সৌন্দর্য, উন্নত অবকাঠামো এবং নিরাপত্তার সঙ্গে এটি এখন কুমিল্লার অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃত। যদি আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে রূপসাগর আপনার জন্য একটি অসাধারণ স্থান হতে পারে। রূপসাগরের অপরূপ সৌন্দর্য ও নয়নবিরাম পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এই প্রকল্পে সাইকেল ট্র্যাক, ওয়াকওয়ে এবং জাহাজের আদলে ক্যাফেটেরিয়া। আর মাঝখানে যেই ভাস্কর্যটি রয়েছে সেটি 25টি ঘোড়ার আদলে করা হয়েছে। দিঘির চারপাশে পরিকল্পিত বাগান, ছোট টিলার উপরে বসার জন্য বেঞ্চ, বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে। সাধারণত দর্শনার্থীদের জন্য যে টিকিটের মূল্য 50 টাকা ছিল এখন 80 টাকা, এবং সেনাবাহিনী ফ্যামিলিদের জন্য 25 টাকা নির্ধারিত করা হয়েছে। আর আপনারা যদি অবশ্যই এই পর্যটক স্থানটি ঘুরে আসতে চান, তাহলে আপনাকে অবশ্যই সকাল 10টার দিকে আপনাকে যেতে হবে এবং সন্ধ্যা 6টার মধ্যে আবার বাড়ি ফিরতে হবে। কারণ সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি এটা ওপেন থাকে। আর এ হলো ক্যাফেটেরিয়াটা। রেস্টুরেন্টটা তো দেখতেই পাচ্ছেন। আমি এখন রেস্টুরেন্টের উপরে আসছি। রেস্টুরেন্টের উপর থেকে পরিবেশটা অসাধারণ লাগে, কল্পনাই করতে পারবে না। কারণ রেস্টুরেন্টটা সম্পূর্ণ করা হয়েছে একটি টিলার উপরে, আর টিলার উপরে হওয়াতে রেস্টুরেন্টটা অনেক উঁচুতে। আর উঁচু থেকে আপনার প্রকৃতির সৌন্দর্যটা একটু অসাধারণ। আর যারা এখনও যাননি, অবশ্যই কুমিল্লার রূপসাগর ঘুরে আসবেন। যারা কুমিল্লা ঘুরতে যাবেন, ঘোরার তালিকার মধ্যে রূপসাগরটাও রাখবেন, কারণ মনোরম পরিবেশের থেকে একটু ঘুরে আসতে পারবেন। এবং সেখানে রয়েছে ফ্রেশ হওয়ার স্থান এবং নামাজের স্থান। তো যখন যারা নামাজ পড়তে যাবেন, নামাজ পড়তে পারবে, এবং ফ্রেশ হতে চাইলে ফ্রেশ হওয়ার ব্যবস্থাও আছে। আর সম্পূর্ণ সেনাবাহিনীর আন্ডারে হওয়াতে সব কিছুই খুবই পরিপাটি এবং ক্লিন থাকে 24 আওয়ার্স। আর সেনাবাহিনীর আদলে বলে এত সুন্দরভাবে গড়ে উঠেছে। কারণ সেনাবাহিনীর কাজ আমরা জানি, সব কিছুই পরিকল্পিত এবং সুস্বাচ্ছন্দ্য হয়ে থাকে। এত সুন্দর গাছগাছালি এবং তার প্রাকৃতিক পরিবেশ যে কোনো মানুষকেই আকৃষ্ট করবে। আর অবশ্যই আপনারা ঘুরতে গেলে সাথে কয়েকজন মিলে যাবেন, তাহলে খুবই ঘুরতে ভালো লাগবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কুমিল্লার এই রূপসাগর পার্কটি অবশ্যই ঘুরে আসবেন, সবারই ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই বেশি করে গাছ লাগাবেন। গাছই আমাদের প্রকৃত সৌন্দর্য ফুটে তোলে এবং আমাদেরকে অক্সিজেন প্রদান করে থাকে। এই পৃথিবীতে যতগুলো সৌন্দর্য স্থান দেখতে পাবেন সবগুলি গাছের মাধ্যমে তৈরি করা হয়েছে। কারণ যত গাছ লাগাবেন এই গাছগুলো আপনাকে আমাকে অক্সিজেন দিয়ে পরিবেশকে সুন্দর রাখবে। গাছের কোনো তুলনাই হয় না। গাছ যদি একটি কাটেন তাহলে 10টি লাগানোর চেষ্টা করবেন। কারণ ভূমিকম্প অথবা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে একমাত্র গাছই রক্ষা করতে পারে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল। এই ফুলটার নাম আমি জানি না, বাট খুবই ভালো লেগেছে। এইভাবেই সারি সারিভাবে বিভিন্ন স্থানে ফুল গাছ এবং পাতাবাহারের গাছ লাগানো রয়েছে। অনেক রকম ফুল গাছ রয়েছে এবং অনেক বড় এরিয়া বলে এইটা হাঁটতে আপনার অনেক সময় লাগবে। সো সবাই মিলে যদি হাঁটতে পারেন তাহলে কোনো প্রবলেমে হবে না, কারণ কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। আর স্কুল ড্রেস নিয়ে অথবা কলেজ ড্রেস নিয়ে কলেজের টাইমে আপনাকে ওখানে যেতে দিবে না। আর কারণ অবশ্যই কলেজ টাইমে যদি যান তাহলে সেনাবাহিনীর সবসময় পর্যবেক্ষণে আছে। আর অবশ্যই আপনার আইডি কার্ড দেখাতে হবে এবং আপনার পরিচয় তুলে ধরতে হবে, তাহলে আপনাকে ছাড় দেবে। কারণ স্কুল টাইমে সেখানে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। আর এই স্কুল টাইম অবশ্যই আপনাকে এড়াতে হবে এবং কলেজ টাইমটাও এড়াতে হবে। যেহেতু কলেজের ছাত্রছাত্রীদেরকে কিছুটা ছাড় হলেও স্কুলের ছাত্রছাত্রীদের কোনো ছাড় নেই। সো অবশ্যই স্কুলের ছাত্রছাত্রীরা যদি যেতে চান তাহলে অফ ডেতে যাওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই ড্রেস পরে যাবেন না। ড্রেস পরে যদি যেতে চান তাহলে আপনাকে ঢুকতে দেবে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আবারও কথা হচ্ছে এবং দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। সো আজ এ পর্যন্তই। রূপসাগর বুট ক্লাবও এখানে রয়েছে। আর এই বুট ক্লাবে 12 বছরের শিশুরা এখানে উঠতে পারবে না। অবশ্যই 12 বছর উপরের শিশুরা উঠতে হবে, কারণ যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে। আর এই বুট যেগুলো রয়েছে সবই দেখতে পাচ্ছেন হাঁসের আদলে গড়ে ওঠা হয়েছে এবং অবশ্যই নিজে পা দিয়ে এগুলো চালাতে হবে। সো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, অবশ্যই দেববয়েজের পাশে থাকবেন। সবাই লাইক কমেন্ট করতে ভুল করবেন না। সবাইকে টাটা, টেক কেয়ার। আজ এ পর্যন্তই। রূপসাগর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল।